হ্যাঁ, অনেক সময় আমার মাহফিলে অনেক হিন্দু ভাইয়েরাও আসেন। আমার নাম শোনার পরে অনেক হিন্দু ভাইয়েরাও আসেন। যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তা ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম। তা আজকের এই মাহফিলে হয়তো বা সেরকম কিছু হিন্দুবাদ লোক আসতে পারেন না, কি বলেন? আর যদি কোনো হিন্দুবাদ লোক এসে থাকেন, ওনার জন্য কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই, কারণ ময়দান সকলের জন্য উন্মুক্ত। এ কোরআনে কারিমের ময়দান। আর কোরআনে কারিম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআনে কারিম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশারি হিসাবে, ঠিক না? হুদাল্লিন নাস, সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআনে পাক নাজিল হয়েছে, না কি বলেন? এই জন্য কোরআনের ময়দানে বসতে কারোর জন্য নিষেধ নাই। যদি কোনো হিন্দু বন্ধক এসে থাকেন, উনিও বসতে পারবেন এ ময়দানে, কোনো অসুবিধা নাই। কিন্তু তারপরেও কথা থাকে, হিন্দু ভাইরা যদি আসেন, উনাদের আবার এতগুলো টুপিওয়ালা মানুষের সঙ্গে মিলে ময়দানে বসতে লজ্জা লাগতে পারে, স্বাভাবিক এটা, নাকি বলেন? একটু সংকোচবোধ হয়। আর এই কারণে ওনারা যদি লজ্জার খাতিরে, সংকোচের কারণে দূরে থাকেন, দাঁড়িয়ে বসে থাকেন, বাজারের মধ্যে দোকানের সামনে থাকেন, আমি তাতেও কোনো আপত্তি করব না। কিন্তু কোনো মুসলমানের জন্য এই ময়দানে বসতে কি লজ্জা লাগতে পারে? মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে? তাই যদি কোনো মুসলমান এখনো পর্যন্ত ময়দান থেকে দূরে কোথাও থাকেন, বাজারের মধ্যে, দোকানের সামনে, রাস্তার উপরে বা আশেপাশের বাড়ি ঘরে যদি কোনো মুসলমান এখনো থেকে থাকেন, আমি আবারও আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, মেহেরবানি করে এই মুহূর্তে ময়দানে চলে আসতে হবে। আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর আপনি মুসলমানের সন্তান হয়ে দূরে দাঁড়িয়ে বসে থাকবেন, এটা কখনো মানায় না, ঠিক কিনা? এই জন্য একটা মুসলমানও ময়দান থেকে দূরে কোথাও থাকবে না। মাইকের আওয়াজ যদি কানে পৌঁছায় আর নিজেকে যদি মুসলমান বলে দাবি করেন, এই মুহূর্তে আপনাকে ময়দানে আসতে হবে, পরিষ্কার করে বলছি। আর এরপরেও যারা ময়দানে না এসে দূরে থাকবে, আমি ধরে নিতে পারি ওগুলোও হয়তো বা হিন্দু, নাকি বলে? হ্যাঁ, আমি হিন্দুর বাচ্চা মুসলমানে কোরআন হাদিস আলোচনা করব, আর মুসলমান ঘরে বসে বউ নিয়ে মজা মারবে, বাজারের মধ্যে চার দোকানের সামনে আড্ডা মারবে, এটা কখনো সম্ভব না, কি বলেন? এই জন্য যারা মুসলমান তারা চলে আসবে। আমরা দোয়া করি, আল্লাহ পাক এলাকা সকল মুসলমানকে ময়দান আসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। মাঝে মাঝে অনেক চেয়ার খালি, যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে ভিতরে ঢুকে চেয়ারে বসেন। অনেক চেয়ার খালি আছে, দেখেন মাঝে মাঝে অনেক। আর আপনারা যারা বসে আছেন, আপনার সামনে যদি কোনো চেয়ার খালি থাকে, আপনি আগায় সেইটাই বসেন। আপনার সামনে যদি কোনো চেয়ার খালি থাকে, আপনি আগে সামনে আগাইয়া ওই খালি চেয়ারটায় বসেন। আপনার সামনের খালি চেয়ারটা পূরণ করেন। আপনি একটু দ্রুত করেন, দ্রুত, সময় নষ্ট করা যাবে না, রাত্রি এমনিই বেশি হয়ে গেছে। এরপরে আবহাওয়া তো আমাদের প্রতিকূলে না, আবহাওয়া অনুকূলে, নাকি প্রতিকূলে, অনুকূলে নয়, কথা ঠিক না? এই জন্যে সময় নষ্ট করা যাবে না, দ্রুত করেন। যাদের সামনে খালি চেয়ার আছে, আপনি সামনে আগায়া খালি চেয়ারটা পূরণ করে বসেন। আর যে ভাইয়েরা পিছনে দাঁড়িয়ে আছেন, আপনারা চেয়ারে জায়গা আছে, চেয়ারে জায়গা নিয়ে বসে পড়েন। অনেক চেয়ার খালি আছে, অনেক চেয়ার খালি। আসলে চেয়ারে বসে ওয়াজ শোনা খুব একটা ভালো লাগে না। ময়দানে যদি বিছানা দেয় বিছে, সেটা সব থেকে সুন্দর হয়। কিন্তু যে বৃষ্টি হয়েছে গতকালকে, ময়দান ভিজে, যার কারণে চেয়ারের ব্যবস্থা করছে মনে হয়, নাকি? হ্যাঁ, না হলে মাহফিল এরকম চেয়ারে সুন্দর হয় না। মাহফিল হলে সুন্দরভাবে বসে জমিনের উপরে বসে শুনতে হবে, নাকি গান? হ্যাঁ, তা যা হোক, পরিবেশ পরিস্থিতির কারণেই চেয়ারের ব্যবস্থা করছে। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে ভিতরে ঢোকেন এবং চেয়ারগুলোতে জায়গা নিয়ে বসেন। অনেক চেয়ার খালি, বসেন, দ্রুত করেন, দ্রুত। ওই যে দাঁড়িয়ে আছেন আপনারা, ভিতরে ঢোকেন, ঢুকে পড়েন, ভিতরে ঢুকে পড়েন, ঢুকে চেয়ার খালিগুলো চেয়ারগুলোতে বসেন। আলহামদুলিল্লাহ, সময় নষ্ট করব না, আলোচনা শুরু করব অল্প সময়ের মধ্যেই। কিন্তু আবহাওয়া যদি অনুকূলে থাকতো, প্রতিকূল না হইতো, আমার মনে হয় এই ময়দানে জায়গা দেওয়া সম্ভব হইতো না লোক। আমার মাহফিলে তো এরকম লোক হয় না সাধারণত। আমার মাহফিলে শ্রোতার ঢল নামে। জি, ইউটিউবে হয়তো দেখছেন আপনারা কি পরিমাণে লোক হয় আমার মাহফিলে। কিন্তু আজকে লোক সংখ্যা দেখে আমি নিজেই আশ্চর্য হয়ে যাইতেছি। যে যা হোক, আপনারা যা আসছেন, আপনাদেরকে বঞ্চিত করব না, আলোচনা হবে ইনশাআল্লাহ। বেশি লম্বা আলোচনা করব না। আমাদের দেশের এই পরিস্থিতি, এটা একটা সুন্নাতের খেলাফ। এই যে রাত্রিতে আমরা মাহফিল করি, এগুলা সম্পূর্ণ সুন্নতের খেলাফ। রসুল এশার নামাজের আগে কেউ ঘুমাই যাক, এটা পছন্দ করতেন না। আর এশার নামাজের পরে কেউ জেগে থাকুক, এটাও পছন্দ করতেন না। এশার নামাজের পরে
যত দ্রুত বিছানায় চলে যাইতেন রাসূল। আর কেউ কথা বলুক, জেগে থাকুক, এটা হুজুর পছন্দ করতেন না, কি বলেন? হ্যাঁ, কিন্তু আমাদের মাহফিলগুলো শুরু হয় এশার নামাজের পরে, লোকজন আসে এশার নামাজের পরে। তাহলে সুন্নাতের কি গুরুত্ব আমাদের মধ্যে চিন্তা করেন একটু। এই যে মাহফিলগুলো হইতেছে সুন্নাত তরিকার খেলাফ, সম্পূর্ণ সুন্নাত তরিকার খেলাফ। মাহফিল ঈশান নামাজের আগেই শেষ হয়ে যাওয়া উচিত। ঈশান নামাজ পড়ে মানুষ দ্রুত বিছানায় চলে যাবে, কি বলেন? চিটাগাং দেখছি অনেক এলাকায় এরকম হয়, দিনের বেলায় মাহফিল হয়, ওইটা সুন্নাত তরিকা মোতাবেক। কিন্তু আমরা যে মাহফিলগুলো করতেছি এগুলো সম্পূর্ণ সুন্নাত তরিকার খেলাফ। সুন্নাত তরিকা হলো ঈশান নামাজের আগেই রাত্রের খাওয়া দাওয়া শেষ করতে হবে, ঈশান নামাজ পড়ে দ্রুত বিছানায় চলে যেতে হবে, এটাই সুন্নাত। কি বলেন? ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন। হ্যাঁ, কিন্তু আমরা এখন বাধ্য হয়ে করতেছি, এটা বাধ্য হয়ে করতেছি। এটা আমার পছন্দ না, আমি পছন্দ করি না এটা, কিন্তু তারপরেও আমাকেও করতে হচ্ছে বাধ্য হয়ে। আর আমি তো চরমনার মুরিদ, জানানো না হয় আপনারা নাকি? আমি শায়েখ রহমতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমতুল্লাহ হাতের বায়াত। আমি দেখছি হজরত কোনোদিন রাত 10টার পরে বয়ান করতেন না, কোনোদিনও না। রাত 10টার পরে কখনো বয়ান করতেন না। কারণ কি? মানুষ ওয়াজ শুনে যে খাইয়ে দিয়ে ঘুমাবে, আবার যাতে ঘুম থেকে উঠে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করতে পারে। আল্লাহর কুতুবের টার্গেটই ছিল আলাদা, তার দিলের তামান্নাই ছিল আলাদা। এই জন্য তো গুটি কয় মানুষ থেকে শুরু করে এখন কোটির উপরে লোক হয় চরমনার ময়দানে, কোটির উপরে। এই যে ফাল্গুন মাসে যে মাহফিল, এই মাহফিলে 1 কোটির উপরে লোক সমাগম হয়। গুটি কয়েক মানুষ নিয়ে শুরু করেছিলেন চরমনার ময়দানের মাহফিল। ওই মাদ্রাসার সামনে ছোট্ট একটু মাঠ ছিল, সেই মাঠটাও ভরতো না, এমন একদিন ছিল। কিন্তু আল্লাহর কুতুবের দিলের তামান্না, আল্লাহর কুতুবের ইখলাসের মাধ্যমে আজকে সেখানে 7টা মাঠ, 7টা, কয়টা মাঠ? 7টা মাঠেও ফাল্গুনের মাহফিলে লোক জায়গা দেওয়া যায় না।